নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী প্রকল্পে আবেদনের অনুরোধ। রাস্তার বেহাল দশা, চরম ভোগান্তির শিকার মানুষ। শ্রমশ্রী প্রকল্পে আবেদনের জন্য টাকা চাওয়ার অভিযোগ। সংখ্যাতত্ত্ব নিরাময় শেখার জন্য অনলাইন সেমিনার। কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার হলো মালদা থেকে। শতরান করলেন সঞ্জু স্যামসন। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী প্রকল্পে আবেদনের অনুরোধ। বাংলার পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার অনুরোধ বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখের। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বীরভূম জেলার নানুর ব্লকে অঞ্চলে অনুষ্ঠিত হয়। এই ক্যাম্প পরিদর্শনে যান বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। সেখানে বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্য সরকারের নতুন শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার আহ্বান জানান তিনি। সভাপতি বলেন, বাংলার বহু মানুষ জীবিকার সন্ধানে ভিন্ন রাজ্যে যান, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলার কারণে অনেকেই বাধ্য হয়ে ফিরে আসতে হচ্ছে। শ্রমশ্রী প্রকল্প তাদের পাশে দাঁড়ানোর জন্য একটি উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের তৎক্ষণাৎ ৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতের জন্য কর্মসংস্থানের দিকেও বিশেষ নজর দেওয়া হবে বলে জানালেন সভাপতি। যারা বর্তমানে কর্মহীন তারা এই প্রকল্পে আবেদন করার বার্তা ক্যাম্প থেকে দিলেন জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। এই অনুষ্ঠানে সভাপতি কাজল শেখ ছাড়াও উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, পঞ্চায়েত সমিতি ও কৃষি কর্মাধ্যক্ষ সৈয়দ আমির আলী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বা কর্মযজ্ঞে আমি বা আমার বিধায়ক প্রতিদিনই কোনো না কোনো ক্যাম্পে আমরা গিয়ে উপস্থিত হই। কিন্তু আজকে সে দেখতে পেলাম মুচকন গ্রাম পঞ্চায়েতে আমাদের ব্লকের সমস্ত আধিকারিকরা, গ্রাম পঞ্চায়েত আধিকারিক, তিস্তর গ্রাম পঞ্চায়েতে উচ্ছিন্ন জনপ্রতিনিধিরা সকলে এসেছে। কিন্তু এখানে মানুষের যে সমাগম, উচ্ছ্বাস, আবেগ দেখে মনে হচ্ছে এটার জনসভার আকার নিয়েছে। এখানে যেমন আমার লক্ষ্মী ভাণ্ডার মায়েরা এসে উপস্থিত হয়েছে, অন্যদিকে যারা প্রাপ্তবয়স্ক, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, ইয়াং জেনারেশন, এমনকি আমার কন্যাশ্রী বোনেরাও এখানে এসে উপস্থিত হয়েছে তাদের দাবি দেওয়া নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চেয়েছিলেন, এটাই তার প্রয়াস ছিল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পে আসুক এবং তাদের দাবি দেওয়াগুলো জানাক। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। রাস্তার বেহাল দশা, চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষজন। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নানাজোল গ্রাম পঞ্চায়েতের সীমানা হাই স্কুলের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় মধ্যে রয়েছে। রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। হঠাৎই এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হলো পরিবারের লোকজনেদের। দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষেরা যাতায়াতের অযোগ্য এই রাস্তাটি, তাই গ্রামে ঢোকে না কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে জানান স্থানীয় মানুষজন। তাই অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যেতে একমাত্র ভরসা চারপায়া খাটিয়া। অসুস্থ বৃদ্ধাকে খাটিয়া করেই হাসপাতালে নিয়ে গেল পরিবারের লোকজনেরা। এই রাস্তাটা কতদিন ধরে কিরকম বেহাল অবস্থা? 7 বছর। এটা দিয়ে কোনো রকম মোড়াম আর কিছু কাজ হয়নি? না, মোড়াম আর কোনো কাজ হয়নি। এটা দিয়ে কত লোক যাতায়াত করে মোটামুটি? পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। শ্রমশ্রী প্রকল্পে আবেদনের জন্য টাকা চাওয়ার অভিযোগ। মালদার কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর এলাকায় পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের শ্রমশ্রী প্রকল্পে আবেদনের জন্য 200 টাকা করে চাওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের পক্ষ থেকে। আমার স্বামী বিদেশে ছিল, আবার এই ফর্ম ওই প্রধান লোক দেখে আনে কথা ছিল ওই মমতা,
আর প্রধান বসাইছিল লোক, আমাদের গ্রামের প্রধান বলছে কি যে আসুক সবার ফর্ম গুলা ফিল আপ হোক, সব করুন। কিসের ফর্ম ছিল এটা? ওই যে মমতা যে টাকা দিবে বাইরে যে আমার কাছে কাটছে, আমার 5,000 টাকা দিবে, তাই জন্য প্রধান বসাইছিল। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে করতে দিল না, আমাদেরকে করতে দিল না। প্রধানরা নাকি 200 টাকা করে নিচ্ছে, এরকম কোনো 1 টাকাও লাইনি। ওরা উল্টা পুল্টা বুঝিয়ে বলছে কি না করতে হবে না, এগুলা তার জন্য দিবে না ওরা। তারপরেই গ্রাম পঞ্চায়েত তরফ থেকে বন্ধ করে দেওয়া হলো আবেদন প্রক্রিয়া। পুনরায় এলাকায় আবেদন প্রক্রিয়া চালু করা হবে দাবিতে ইতিমধ্যেই বিক্ষোভ শুরু করেছেন স্থানীয়রা। ফর্ম ফিল আপ করার জন্য নেওয়া ছিল, ওরা বিক্ষোভ করে দিল, এখন বন্ধ করে দিয়েছে। এখন আমরা কোথায় যাবো জমা করতে? গরিব মানুষ, আমাদের মানুষরা বাইরে খাচ্ছে, ঘরের লোক। কিসের ফর্ম ফিল আপ করছিলেন এসব? এই যে বাইরে খাটান, মমতা দিদি 5,000 টাকা করে দিতে চাইছিল, সেই জন্যই আমাদেরকে বলেছিল যে ফর্ম ফিল আপ করো। কেউ কি টাকা নিচ্ছিল যখন ফর্ম ফিল আপ হচ্ছিল? 1 টাকাও নেয়নি। তৃণমূল পরিচালিত পুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান শামিমা পারভিনের পক্ষ থেকে সামুদ্রিক প্রকল্পে আবেদনের জন্য ওই এলাকার পঞ্চায়েতের মডেল অফিসারদেরকেও পাঠানো হয়েছে। বেশিরভাগ শ্রমিকরাই বাইরে রয়েছেন। পরিবারের লোকরা যাতে আবেদন করতে কোনো সমস্যা না হয় তাই পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছিল। আমাদের পরিযায়ী শ্রমিকের যেটা মমতা দিদি বলেছে 5,000 টাকা করে মাসে দিবে, সেই জন্য ফর্ম ফিল আপ করার জন্য উনি 3-4 জন অফিসারকে নিয়ে এসেছিলেন। তারপরে রীতিমতো ভাবে ফর্ম ফিল আপটা হচ্ছিল। হওয়ার কিছুক্ষণ পর মোটামুটি 2-2:30 বাজে, তখন আমাদের গ্রামেরই বিরোধী পার্টির মানে 2-4 জন এসে আমাদেরকে বলছে যে তোদের কাছে টাকা নিচ্ছে। আমি বলছি না, আমার কাছে টাকা নিচ্ছে না। কিন্তু একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে অভিযোগ করতে দেখা যায় আবেদনের জন্য প্রত্যেকের কাছ থেকে 200 টাকা করে নেওয়া হচ্ছে। তারপরেই পঞ্চায়েত এলাকায় আবেদনের এই প্রক্রিয়া রীতিমতো বন্ধ করে দেওয়া হয়। পঞ্চায়েতে যে শ্রমজীবী অ্যাপ্লিকেশন করার জন্য যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে টাকা তোলার অভিযোগ করা হয়েছে, সেই টাকা তোলার অভিযোগটা তৃণমূলের 2 গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে হয়েছে। একটা গোষ্ঠী চাইছে যে মানুষের কাজ হোক, আর একটা গোষ্ঠী চাইছে টাকা কালেকশন করা। এদের যা কাটমানি নিয়ে গোটা বিষয়টাকে ভরাডুবিতে ডুবিয়ে দেওয়া। এই বিষয়ে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের লোকেরাই করেছে। এই এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর জন্য করেছে। সেখানে আমাদের পার্টির বা আমাদের পঞ্চায়েত সদস্য যারা রয়েছেন তাদের এই বিষয়ে তাদের কোনো হস্তক্ষেপ নেই। এটা টোটালটাই ভিত্তিহীন। এবং সেটা ভিডিওটা যে করা হয়েছে সেটা তাদের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকোপ। এই গোষ্ঠীদ্বন্দ্ব শুধু হরিশ্চন্দ্রপুর না, গোটা রাজ্য জুড়ে একই অবস্থা চলছে। তারপরে এই প্রক্রিয়া পুনরায় চালু করার জন্য বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিক পরিবারের লোকজনেরা। শ্রমিক পরিবারগুলি দাবি তারা দিন মজুরি করে সংসার চলে, আবেদন কিভাবে করতে হয় তাদের কাউরই জানা নেই। এদিকে ব্লক দপ্তরে গিয়ে আবেদন করতে হলে তারা সমস্যায় পড়বেন। পঞ্চায়েতের পক্ষ থেকে যে ব্যবস্থা করা হয়েছিল সেখানে তাদের সুবিধা হচ্ছিল এবং যথাযথভাবে তারা সেই সুবিধাও পাচ্ছিল, কিন্তু তাদের কাছ থেকে কোনো টাকা দাবি করা হয়নি বলেও তারা এমন দাবি করেন। তার ফলে কেন এই প্রক্রিয়া বন্ধ হলো অন্যরা বুঝতে পারছেন না। অন্যদিকে পঞ্চায়েত প্রধানের স্বামীর দাবি কংগ্রেস সিপিএম চক্রান্ত করে এই ধরনের ভিডিও ভাইরাল করছে রাজ্য সরকারের এই প্রকল্পকে কালিমালিপ্ত করার জন্য, তাই এই প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। এলাকার মানুষ লিখিত দিলেই তবেই এই প্রক্রিয়া চালু করা হবে বলে জানান পঞ্চায়েত প্রধান শামিমা পারভিন। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের পাড়া আমাদের সমাধানে এই সমস্ত রকমের মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে। ওই দিন যতগুলো মানুষ জমা করেছিল তারপরে কিছু মানুষ বাকি ছিল জমা করার জন্য। তারপরে আমি যেহেতু গ্রামের প্রধান, আমাকে অনেক মানুষ রিকোয়েস্ট করে, গ্রামের মানুষ। এবার রিকোয়েস্ট করার পর তারপরে আমি ওদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে আমাদের যে ওই কর্মশ্রমশ্রী প্রকল্পটার যে নোডাল আছে ওকে নিয়ে আসি আমি গ্রামে, যাতে মানুষ সুযোগ সুবিধা পায়, যাতে লোককে দৌড়াদৌড়ি না করতে হয় এখানে ওখানে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সংখ্যাতত্ত্ব নিরাময় শেখার জন্য অনলাইন সেমিনার। সাধারণ মানুষকে সংখ্যাতত্ত্ব সম্পর্কে অবগত করার জন্য অনলাইনে সেমিনার আয়োজন করা হলো গড়িয়ার আজাদ হিন্দ অডিটোরিয়ামে। আয়োজন করা হলো স্টল ম্যাজিক, ম্যানিফেস্টেশন অফ ল, অ্যাট্রাকশন, মেডিটেশন, গ্রাফোলজি ইত্যাদি শেখার সুযোগ রয়েছে। ডেস্টিনি ভিশন, সৌভাগ্য, অর্থ বা প্রাচুর্য আকর্ষণের জন্য সার্টিফাইড ক্রিস্টালেরও ব্যবহার করে।
ডেস্টিনি ভিশন প্রতিষ্ঠাতা শ্রীমতী সুনিতা দাস জয় হিন্দ অডিটোরিয়ামে সংখ্যাতত্ত্বের উপর একটি লাইভ সেশন পরিচালনা করেন। সেখানে তিনি ডেস্টিনি ভিশন তৈরির পেছনে অনুপ্রেরণা সম্পর্কে ব্যাখ্যা করেন। 2025 যোগ করলে কি হয়? 2 + 2 + 5 = 9। এটা পার্সোনালি বলা যাবে না, কারণ যার যার পার্সোনালি আর আলাদা। কিন্তু যদি আমি 2025 বলি মানে ইউনিভার্সের ক্ষেত্রে, তাহলে এটা 9 দেখো, তোমরা খেয়াল করে দেখো 9 সবসময় সব জায়গায় একটা ফায়ার এলিমেন্ট চলছে চারিদিকে, নয় ঝগড়া লেগে যাচ্ছে, নয় যুদ্ধ লেগে যাচ্ছে, না অ্যাক্সিডেন্ট হচ্ছে, না। এইটা আমরা নিউমোলজিটা আগে থেকেই জানতাম, নিউমোলজিস্টটা, যে 2025 আসছে যে এরকম কিছু ঘটনা ঘটবে, যার জন্য আমরা বলে দিয়েছিলাম রাস্তাঘাটে যদি দেখো বিশাল একটা ঝামেলা চলছে একটু অ্যাভয়েড করবে, যাতে আমরা সাবধানতা অবলম্বন করতে পারি। বাট এটা কিন্তু খারাপ নয়। 9 হচ্ছে সব কিছু শেষ, দেন 1 আসছে, স্টার্টিং আসছে। আর ডেট অফ বার্থ নিয়ে যে এক্ষুনি আপনি বললেন, ডেট অফ বার্থের সংখ্যাটা নিয়ে, সেটা নিয়ে যদি একটু ক্লিয়ার করে বলেন দর্শকদের। ডেট অফ বার্থে কি আছে? নাম্বারই তো আছে না, নাম্বার আছে বলে আমার ডেট অফ বার্থের সাথে কোনো পার্সোনাল কোনো এনগেজমেন্ট নেই। কিন্তু যেহেতু ওটা নাম্বার, প্রথম আমরা যেদিন জন্মালাম কি এলো? একটা ডেট এলো, তারপরে কি এলো? তারপরে নেমের একটা মান্থ আসে, কোনো মাসেই তো আমরা জন্মাই, অ্যান্ড দেন আমরা ইয়ার পাই। এগুলো যখনই নাম্বার, এই নাম্বারগুলো তাদের রোল প্লে করতে শুরু করে। এবং যেদিন বাবা মা নাম দেয়, 6 মাস পর নামকরণ করে, সেও একটা নাম্বার, দেন সেটাও একটা রোল প্লে করে। তার আধ্যাত্মিকতার দক্ষতার মাধ্যমে 1 লক্ষ মানুষকে সাহায্য করা এবং 3 বছরের বেশি সময় ধরে সংখ্যাতত্ত্বে এবং আধ্যাত্মিক কথা অনুশীলন করেছেন বলে জানালেন শ্রীমতী সুনিতা দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস ইন্ডিয়া 2025-এর দেবযানী গুহ ও বিশিষ্ট মনোবিজ্ঞানী সৌম্যজ্যোতি সেন ও বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানের মূল আকর্ষণ সুনিতা দাস তার জ্ঞানের মধ্যে দিয়ে শ্রোতাদেরকে অবশ্যই মুগ্ধ করে তোলেন। কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু সেই পথে চলাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। Because of our peer pressure, because of the circumstances, আমাদের নানান ধরনের প্রবলেম থাকে, and প্রত্যেকের কাছে মনে হয় যে আমার প্রবলেমটাই বোধহয় সব থেকে বেশি। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার হলো মালদা থেকে। মালদার কালিয়াচকের গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ছারকাটোল এলাকায় হানা দেয় এবং সেখান থেকে ওয়াইরাদুর রহমান এবং ইনসানুল হক নামে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় একটি টোটো। সেখানে তল্লাশি চালিয়ে 18টি প্লাস্টিকের প্যাকেট বাজেয়াপ্ত করা হয় এবং উদ্ধার করা হয় 1 কেজি 720 গ্রাম বেআইনি ব্রাউন সুগার, যার বর্তমান বাজার মূল্য প্রায় 1 কোটি 80 লক্ষ টাকা। মালদা জেলা আদালতে পেশ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদা পুলিশ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শতরান সঞ্জু স্যামসনের। এশিয়া কাপের আগে ছন্দে ফিরলেন সঞ্জু স্যামসন। কেরলের T20 লিগে 100 রান করলেন তিনি। কোচি ব্লু টাইগার্সের হয়ে 42 বলে 100 রানে পৌঁছে যান সঞ্জু। তিনি 50 রানে পৌঁছেছিলেন মাত্র 16 বলে। এই 100 রানে কি এক সুযোগ পেতে পারে সঞ্জুকে? সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। রবিবার থেকেই আকাশের বুক ভার, ঠিকমতো দেখা মেলেনি সূর্যেরও। কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো মুষলধারায়। এই পরিস্থিতিতে সোমবারও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এর মধ্যে অধিকাংশ জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।